কোনো বৌমাই নিজের থেকে খারাপ হয়ে যায় না। পরিবেশটাই এমন করে দেওয়া হয় যে সে না চাইলেও খারাপ হয়ে যায়। নিজের বৌমার সাথে অন্যের তুলনা করা, পাড়া প্রতিবেশীর কাছে নিজের বৌমার নামে চুগলি করা, নিজের বিবাহিত মেয়ের সামনে বৌমার অপমান করা, তার বাপের বাড়ি নিয়ে কটূক্তি কথা বলা, এত কিছু করার পরেও আপনি ভাবেন সামনের মানুষটা আপনার মন বুঝুক, আপনাকে অনেক অনেক ভালোবাসুক, কিন্তু আপনি একবারও ভেবে দেখেন না তার মনে কতটা কষ্ট লেগেছে। তাকে যদি সামান্য একটুও খুশি করা যায়, তার সামনে কিন্তু আপনিও অনেকটাই হাসি খুশি ভালো থাকবেন। কারণ নিজে যেমন ভালো থাকার জন্য সব কিছু করা হয়, সামনের মানুষগুলোর জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত, যাতে তারাও একটু ভালো থাকে। নমস্কার আমার সকল মিষ্টি প্রিয় বন্ধুদের, আমি দিয়া তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি এখান থেকে। আজ হলো মঙ্গলবার, আর আমার সংসারের কাজকর্ম তো ওই সকাল 5:30 বা 6টার দিকেই শুরু হয়ে যায়। 8টার মধ্যে রান্নাবাড়ি কমপ্লিট, খাওয়া দাওয়া করে সবাই কাজেও চলে যায়। তারপরে আমার ভিডিও বানানো শুরু এবং সংসারের ছোটোখাটো কাজগুলো করা শুরু। তো সকালে আমি যখন খাওয়া দাওয়া করেছিলাম অনেকগুলো বাসন হয়ে গিয়েছিল, তো সেগুলোই ধুয়ে নিলাম। আর সব কিছু পরিষ্কার করার পরেও কিছুটা জল উঠিয়ে রাখি। আগের থেকে উঠিয়ে রাখলে কি হয়, অনেক কাজেই কিন্তু জলগুলো ব্যবহার করা হয়। ওই তাড়াহুড়োর মধ্যে জল তোলার বদলে আমার মনে হয় আগে থেকে কাজগুলো একটু করে রাখি, এতে নিজেরই একটু সুবিধে হবে। যেহেতু সব কিছু একা একাই করি, তার জন্য যতটা পারি কাজগুলো এগিয়ে রাখার। আর এইদিকে দেখো সব গাছগুলো রাখার আর জায়গাই হচ্ছে না। আমাদের বাড়িটা অনেকটাই ছোট, তো গাছগুলো কোথায় রাখবো? আর ঘরে এখানে এত পাথর, যেখানে রেখেছি সেখানে পরিষ্কার করতেও পারছিলাম না। আজকে একটু ফাঁকা হয়েছে, তো ভাবলাম গাছগুলো পরিষ্কার করব। আর 2 সপ্তাহ বেশি হলো জামা কাপড়গুলো ভালো করে শুকোচ্ছে না, এই হাওয়াতে আর কতটা শুকায়। তাই ঘরের বাইরের দিকে একটা রশি টানিয়ে নিলাম, যাতে এদিকে যে জামা কাপড়গুলো দিব সেগুলো যাতে শুকিয়ে যায়। এই এখন একটা সমস্যা, কিন্তু কিছুদিন পরে এমন গরম পড়বে বাইরে তো দাঁড়ানোই যাবে না। জামা কাপড় শুকিয়ে যাবে সেটাতে অসুবিধে নেই, কিন্তু রৌদ্র যে উঠবে আর আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ে। তো চলো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করি। তোমরা আমাকে কেউ ভুলো না, আমি আসবো নতুন ভিডিও।